তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজি আমার সোনার লালেরা, যিনারা রাস্তায় ঘোরাফেরা করছেন, পর্দার আড়ালে মা ও বোনেরা, যিনারা মজলিসে এখন আসবেন ভাবছেন, আপনারা সময় নষ্ট না করে আপনারা অতি তাড়াতাড়ি চলে আসুন। আমাদের যে সভার কাজ ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে, তো আপনারা সময় নষ্ট না করে আপনারা চলে আসুন। যিনারা রাস্তায় আছেন, বাপজি আমার সোনা লালেরা, ভাই বোনেরা, আপনারা সময় নষ্ট না করে আপনারা স্টেজের নিচে চলে আসুন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে বড়ই ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানুল মাসের মুবারক শেষ করার পরে কিছু সময়, কিছু দিন পরে আজকে একটি সুন্দর মজলিস করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এবং সেই মজলিসে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া অর্থে সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে মদিনা, তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনাকে না সৃষ্টি করলে আকাশ বাতাস চাঁদ সূর্য তারা নক্ষত্র দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো লাখো দুরুদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতারাম দোস্ত, বুজুর্গ, আজিজ ও আমার প্রিয় দিনী ভাই আব্বা জানেরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে চ্যালেঞ্জ করছেন। কি করছে বললাম? চ্যালেঞ্জ করে বলছেন, হে আমার বান্দাগণেরা, পৃথিবীতে যারা আছে সকলে কিন্তু আল্লাহ তাআলার বান্দা। হে আমার বান্দাগণেরা, তোমরা যদি কোরআনের কোন আয়াতকে তোমরা যদি অবিশ্বাস করো, তোমরা যদি কোরআনের একটি আয়াতকে অবিশ্বাস করো, যদি মনে হয় যে কোরআনের আয়াত মিথ্যা আছে, সঠিক নেই, তোমাদের যদি কোনো এরকম সন্দেহ হয়, তাহলে তোমরা অবশ্যই ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোমরা একটি কোরআনে যে সূরা আছে সেই সূরার মতন একটি সূরা বানাও। যদি তোমরা তাও না পারো, বিসূরাতিন, তোমরা সামান্য একটি আয়াত বানিয়ে তোমরা দেখাও। যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা সত্যবাদী হও, তাহলে তোমরা কোরআনের মতন একটি, যে কোরআনের সূরা আছে 114টি, সেই সূরার মতন একটি আয়াত বানিয়ে দেখাও। তোমরা যদি সত্যবাদী হও, তোমরা যদি না পারো, তোমরা যাদের তোমরা ইবাদত করো, যে দেব দেবী, তাদের তোমরা সহযোগিতা নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা হচ্ছে মিথ্যুক, তোমরা পারবে না, তোমরা হচ্ছে ধোঁকাবাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা আমাদেরকে বলতে চাইলেন, হে আমার বান্দাগণেরা, তোমরা কোরআনকে তোমরা অস্বীকার করো না। আমরা মাগরিবের নামাজের পরে পরেই ইশার নামাজের আগে আমাদের চাঁদপুর জুম্মা মসজিদের ইমাম সাহেব আলোচনা করেছিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনুল কারীমের ভিতরে কোরআন শরীফ পৃষ্ঠা যদি উল্টা যায়, পৃষ্ঠা উল্টালে প্রথম আয়াত দিয়ে শুরু হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে আয়াত। কোরআনের
দ্বিতীয় সূরা যখন আমরা শুরু করি আলিফ লাম মিম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহবাচক কিছু নেই। বলি সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি, আমরা হয়তো প্রত্যেকেই আমরা যেই উদ্দেশ্য করে এসেছি আল্লাহ তাআলা জানেন। আমাদের প্রত্যেকেরই যেটা শুনবো সেই শোনা মোতাবেক আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কয়েক মিনিট থাকবো, হয়তো কিছু আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এবং নিজে শিক্ষার জন্য আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, ওয়া মা তৌফিকা ইল্লা বিল্লাহ, তাহলে আমি কিছু আপনাদেরকে কিছু বলতে চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে দুনিয়ায় পাঠিয়েছেন, বাপ এই দুনিয়াতে পাঠার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কি জন্য তৈরি করেছেন আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা জারিয়া বলে একটি সূরা আছে, সেই সূরার ভিতরে 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করতাম না। কি করতাম না? সৃষ্টি করতাম না। সৃষ্টি করেছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা লিয়াবুদুন, শুধু আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? এক আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আপনারা হয়তো জানেন বা জানেনও না, আল্লাহ রাব্বুল আলামিন যে এই আমরা মানুষ আছি, হতভাগা মানুষ, এই মানুষের আগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি তৈরি করেছিলেন। জানেন তো নাকি আপনারা? মানুষের আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন তৈরি করেছিলেন। সেই সাবাতে আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে উদ্দেশ্য করে তৈরি করেছেন তারা যেন আমার ইবাদত করবে। এই দুনিয়াতে আমরা যারা সুন্দর করে খাই, সুন্দর করে পড়ি, এদিক ওদিক ঘুরি, আল্লাহ রাব্বুল আলামিন কি মায়া লাগে একটা আয়াত দিয়েছেন জানেন? একটা সুন্দর একটা আয়াত, একটা সুন্দর একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য এত সুন্দর টার্ম দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান। কি মায়া লাগে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এবার মায়ার আয়াতে কি বলতে চাইছেন দেখুন, হে ইনসান জাতিরা, হে আদম সন্তানেরা, তোমরা কিসের কারণে, কোন মহিমায় তোমরা আমাকে আল্লাহ তাআলাকে তোমরা ভুলে রইলা? এটা মায়ার আয়াত না? বলেন আল্লাহ তাআলা আমাদেরকে মায়া লাগে বলছেন হে ইনসান জাতিরা, তোমরা আমাকে কোন মহিমায় কি পেয়ে তোমরা আমাকে রব বলে তোমরা ভুলে রইলা? দুনিয়ার মানুষ দেখুন, আমরা আল্লাহ তাআলা হুকুম যে করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে উপদেশ দিয়েছেন চলাফেরার জন্য, আমাদেরকে যে হুকুম দিয়েছেন, সেই হুকুম থেকে কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কিন্তু আমরা আজ থেকে প্রায় পৃথিবী তৈরি করার পর থেকে নিয়ে আদম সন্তান থেকে নিয়ে প্রায় প্রত্যেকটা মানুষই প্রায় আমরা আল্লাহ তাআলার হুকুম থেকে কিন্তু আমরা গাফেল হয়ে গেছি। কিসের উদ্দেশ্যে জানেন? কিসের উদ্দেশ্য করে? দুটো উদ্দেশ্য করে। এই উদ্দেশ্য দুটো মনে রাখবেন, পরবর্তী সময় কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন ইবাদত করার জন্য, কিন্তু দুইটি কারণে আমরা সেই ইবাদত থেকে আমরা সরে দাঁড়াই। এই দুইটি কারণের ভিতরে একজন হচ্ছে শয়তান আর একজন হচ্ছে নিজের নফস। কি বললাম? একজন শয়তান আর একজন নিজের নফস। সবথেকে দোষী হচ্ছেন আমাদের নিজের নফস। সবথেকে কে বললাম? নিজের নফস। এই দুইটি নফসের কারণে আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে মানুষ আমরা সরে থাকি। এই দুইটি কারণে নিজের নফস দেখেন, এই যে এখানে একটা কলব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই কলবটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দিয়েছেন। দেখেন, কোন একটি যখন কাজ করি আমরা, সর্বপ্রথম আমাদেরকে শয়তান ধোঁকা দেওয়ার আগে কিন্তু আমাদেরকে কিন্তু নিজের নফসে একটা ইচ্ছা করে, নিজের নফসে একটা খয়েশ জাগ্রত করে, আমি এই খারাপ কাজটা করব। তাই না বাপজি আমার? প্রথমে নিজে নিজে মনে মনে ভাবি এই কাজটা আমি করব,
তখন নিজের নফসে যখন চায় তখন শয়তান তখন আপনার কাছে আশ্রয় খুঁজে নেয়। আপনি যখন একটা ভালো কাজ করার উদ্দেশ্য করেন, যখনই ভালো করবেন তখন এই কাজটা আমি ভালো করব, শয়তান আপনার জন্য আশ্রয় খুঁজে আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলে, এই তুই এই কাজটা করবি, তুই তো এখন ঘুমাচ্ছিস, ঘুম তোর কাজা করে ঘুম তুই ছেড়ে দিয়ে নামাজ কেন পড়তে যাবি? যদি আপনি সেই নফসকে, নিজের নফসকে পায়ের তলে দাবা রেখে যদি বলে নামাজ হচ্ছে আগে, ঘুম হচ্ছে পরে, মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন ডাক দিবে আপনার আমার কানে যখন আসবে তখন আপনাকে আমাকে বলতে হবে, নিজের নফসকে তখন দাবিয়ে বলতে হবে নামাজ হচ্ছে আগে, তারপরে হচ্ছে ঘুম, আমি নামাজ পড়ে আসব। এই দুইটা ইচ্ছা যখন আপনি নিজের নফসকে একটি পায়ের তলে দাবিয়ে দিবেন, আপনার জন্য আর খারাপ কাজ সম্ভব হবে না। দুনিয়াতে আমরা দেখেন, আপনি আমি যখন ইবাদত করি, কোন একটা আল্লাহ তাআলার ইবাদত করি, এই ইবাদতটা আপনার আমার জন্য আল্লাহ তাআলা পছন্দ করছে কি করছে না, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝার আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ তাআলার ইবাদত করছি, আমরা যে এই জায়গাটায় বসে আছি না, এটাও একটা আল্লাহ তাআলার বিশাল একটা মর্যাদা মানের একটা মাহফিল। এই যে মাহফিলে আমরা বসে আছি, এই ইবাদতটা আমাদের আল্লাহ তাআলা কবুল হচ্ছে কি হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শিখিয়ে দিয়েছেন। হে বান্দাগণেরা, তোমরা যখন বুঝতে পারবে কোন ইবাদতে তোমরা যখন মশগুল থাকবে, ওই ইবাদতটা করার সময় তোমরা যখন ভাববে যে আমি এই ইবাদতটা করছি, ইবাদতটা শেষ করার পরে যখন আমি যখন বাড়ি ফিরে যাব, বাড়ি ফিরে যাওয়ার পরে যখন দেখবেন কোন একটি খারাপ কাজে যখন আমি যখন জড়িত হব, তখন সর্বপ্রথম দেখবেন যখন আপনার কলবে, আপনার নিজের নফসে আপনার যখন বাধা দিচ্ছে, এই তুই তো অমুক মাহফিলে ছিলি, তুই ওখান থেকে আসলি, আসার পরে তুই এই খারাপ কাজটা করছিস, তখন আপনাকে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করছে। আমি যে এই মাহফিলে ছিলাম, বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পরে খারাপ একটি কাজ করব, ওই খারাপ কাজটি করার আগে আমার নিজের নফসে আমাকে বাধা দিচ্ছে, এই খারাপ কাজটা করার আগে আমাকে বাধা দিচ্ছে, এই নফস তুই খারাপ কাজটা করতে যাস না। এটাই হচ্ছে আল্লাহ তাআলা আপনার ভিতরে পরিপূর্ণ হিদায়াতের একটা রাস্তা, আপনার আল্লাহ তাআলা ইবাদত কবুল করছে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে তৈরি করার কারণ, যেটা আপনাদেরকে বললাম, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যারা আমরা এখানে আছি, বাপজামা সোনার লালেরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, দেখুন তো আমরা দুনিয়ার ভিতরে যারা এখানে আছি, আমাদের জন্য আল্লাহ তাআলা কত সময় রেখেছেন, যে সময়টা আমরা অতিবাহিত করে দিয়েছি, কিছু সময় আমাদের জন্য আল্লাহ তাআলা হয়তো রেখেছেন। আমি এই জায়গায় আছি, আমি আপনাদের সামনে বয়ান করছি, কিছু বলছি, আল্লাহ তাআলা জানেন হয়তো আমার এই জায়গাতে মওত দিয়েছেন, আল্লাহ তাআলা জানেন আমি এখানে আছি, আপনারা হয়তো এখান থেকে নাও যেতে পারেন, একজন হয়তো এখানেই হয়ে যেতে পারে লাশ, তাই না বাপ জামা? দুনিয়ার মরণটা হচ্ছে একটি বাপ, এমন একটা আশ্চর্য জিনিস, মরণের কোনো গ্যারান্টি নাই বাপ, মরণের কোনো গ্যারান্টি নাই, আপনাকে যে মরতেই হবে এটাই হচ্ছে গ্যারান্টি, মরতে হবে এটাই গ্যারান্টি, কিন্তু আপনি বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু মরার আগে বাপ আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা কি জন্য তৈরি করেছেন বাপ, এটা আপনাকে আমাকে কিন্তু করতে হবে। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাদেরকে যখন এই কবরবাসী যখন করে দেওয়া হবে, কবরবাসী করে দেওয়ার পরে সেই সমাতে আপনাকে আমাকে যখন ফারিস্তা, যাই হোক বাপ জামা সোনালালেরা, কিছু সময় হয়তো আমাদের নষ্ট হলো, তা আমি আপনাদের সামনে যে উদ্দেশ্য করে আপনাদের সামনে কথা বলতে চাই, সেই উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। মরণের আগে আমাদেরকে প্রত্যেককেই তৈরি হতে হবে যে আমরা কবরবাসী যখন হব, কবরে যাওয়ার আগে দুনিয়া থেকে যখন আমরা বিদায় হব, বিদায়ের আগে আমরা কিছু ধন সম্পদ আমরা নিয়ে যাব। আপনার আমার উদ্দেশ্য হতে হবে এটাই। দেখুন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমনি তৈরি করেননি, এমনি আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়নি, এর একটি উদ্দেশ্য আছে বাপ, এর একটি উদ্দেশ্য জানতে হবে আপনাকে। দুনিয়া থেকে যখন কবরে যখন
যখন যাব, কবরে যাওয়ার আগে আপনাদেরকে কিছু সঞ্চয় করতে হবে, আমাদেরকে সঞ্চয় করতে হবে। এর প্রথম আপনাদের জন্য আমাদের জন্য প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে এক আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের হচ্ছে প্রিয় নবী। এটাই আপনার প্রতি বিশ্বাস রাখতে হবে সর্বপ্রথম। দুনিয়াতে যখন আমরা বিদায় হয়ে চলে যাই বা বিদায় হওয়ার সময়টা একটু যদি আমরা আপনারা যদি ভাবি, দেখুন তো দুনিয়ার বিদায়ের সময়টা কি একটা চমৎকার জিনিস, কি একটা ভয়ঙ্কর জায়গা। আপনার আমার জন্য যখন যাওয়ার সময় হয়, যখন আমার আপনার যখন প্রথম যখন ডাক হয়, মসজিদে এলান হয় অমুক গ্রামের অমুক মানুষ মারা গেছে, তাই না বাপ? সর্বপ্রথম এলান হয়, আমি যদি আব্দুল হালিম মারা যায় তবে গ্রামের এলান হবে, মসজিদে এলান হবে অমুক গ্রামের অমুকের ছেলে মারা গেছে। যে মানুষটা সব থেকে বেশি চিনতে পারবে সে নাম দিয়ে আমার ডাকা হবে। মানুষ মরে যাওয়ার পরে দুনিয়ার ভিতরে আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়, আপনার আমার জন্য সেই দিন আর আব্দুল হালিম নাম থাকে না, আপনার জন্য আমার জন্য নাম হয়ে যায় লাশ। কি বললাম বাপ? তাই না বাপ? লাশ নাম হয়ে যায় লাশ। দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমাকে আপনাকে যেটা সঞ্চয় করতে হবে সেটাই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে যখন পাঠালেন, পাঠানোর একটি উদ্দেশ্য হচ্ছে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। ঈমান আনার পরে আল্লাহ তাআলা যে হুকুমটা করেছেন সেই হুকুমটা হচ্ছে সালাত। কি বললাম বাপ? সালাত মানে হচ্ছে নামাজ কায়েম করা। আমাদের প্রত্যেককে নামাজ কায়েম করতে হবে। নামাজ হচ্ছে এমন একটি গুরুত্ব জিনিস, এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন জান্নাতের যখন সার্টিফিকেট যখন দিবেন, যদি আপনার আমার ভিতরে যদি সালাত না থাকে, নামাজ যদি না থাকে বাপ, এই নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি। কি বললাম বাপ? নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আপনাদের সামনে একটি ছোট্ট একটি ঘটনা শোনান দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইল আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, জিবরাইল আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চেয়ে আছেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম চেয়ে আছেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাম বলছে, ওগো আল্লাহ, আপনি আমার প্রতি কিসে বেশি খুশি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও জিবরাইল, কোন বান্দা যখন আমাকে যখন সিজদা করে তখন আমি সেই বান্দার প্রতি সবথেকে বেশি খুশি হয়ে যাই। জিবরাইল আলাইহিস সালাম সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে সিজদায় চলে গেলেন। সিজদায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম এক বছর নয়, এক এক করে 70 বছর সিজদায় কাটিয়ে দিলেন। সিজদাতে আছেন জিবরাইল, এমত অবস্থায় মনে মনে ভাবছে, প্রায় আমি তো 70 বছর সিজদায় আছি, আর আমি সিজদা থেকে উঠব, আমার 70 বছর সিজদা পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমার প্রতি খুশি হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম যখন সিজদা থেকে যখন উঠছেন, সিজদা থেকে উঠে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যখন তাকাচ্ছে, এক আল্লাহ তাআলার দিকে সঙ্গে সঙ্গে তাকার দিকে আল্লাহ তাআলার মনটা মনে হচ্ছে যে খুশি নয়। আল্লাহ রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ, এক ভাই 100 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছে, ও জিবরাইল, ও জিবরাইল, তুমি কেন সিজদা থেকে উঠলে? জিবরাইল আলাইহিস সালাম বলছে, ও আল্লাহ, আমি তো 70 বছর ধরে সিজদায় রইলাম, তুমি কি আমার সিজদাতে তুমি কি খুশি হও না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল রে, তোর সিজদাতে আমি খুশি নই। জিবরাইল আলাইহিস সালাম সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে পুনরায় আরেকটি সিজদায় চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় সিজদায় যখন গেলেন, জিবরাইল আলাইহিস সালাম এক এক করে করতে 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 70,000 বছর আবার কাটিয়ে দিলেন সিজদা অবস্থায়। জিবরাইল আলাইহিস সালাম যখন সিজদায় আছেন, সিজদা থাকা অবস্থায় আবার মনে মনে ভাবছে, আমার সিজদা তো প্রায় 70 বছর 70,000 বছর লম্বা হয়ে গেল, আজকে আমি আল্লাহ তাআলাকে নিশ্চয় সিজদার কারণে খুশি করে দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম সিজদা থেকে উঠছে, সিজদা থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের মনটা ফিরে নেয়। আল্লাহ তাআলা জিবরাইলকে বলছে, ও জিবরাইল, তুই কেন সিজদা থেকে
স্মুথলি জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহ আপনি কি আমার সিজদা থেকে খুশি নন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও জিবরাইল শোনো, ও জিবরাইল তুমি শোনো, তুমি একবার আসমানের দিকে তাকাও। আসমানে যখন তাকালো, আসমানে তাকার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম দেখতে পেলেন আসমানের উপরে একটি আল্লাহ তাআলার নুদরতের কুদরতের আলোতে একটি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দেখতে পেলেন যে আসমানের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, ওগো আল্লাহ আমি যে 70 করে 140,000 বছর সিজদায় কাটালাম, এই 140,000 সিজদার ভিতরে এই যে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সঙ্গে কি পার্থক্য, কি বলতে চাইছেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছে, ও জিবরাইল শুনে নাও, আমি একটি পৃথিবী তৈরি করব, ওই পৃথিবীতে আমি জিন পাঠাবো, ওই পৃথিবীতে আমি ইনসান পাঠাবো, ওই পৃথিবীতে আমি 18,000 মাখলুকাত পাঠাবো। তাদের জন্য আমি একজন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতিবুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আমি পাঠাবো। ওই নবীকে যখন দুনিয়াতে পাঠাবো, সমস্ত উম্মতের জন্য, আখিরি জামানার নবীদের জন্য, সমস্ত আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিব। কয়েক বললেন? 5 ওয়াক্ত নামাজ দিব। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি 17 রাকাত ফরজ নামাজ দিব। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে টোটাল ফরজ নামাজ কত রাকাত পড়ি আমরা বাবুজি? 17 রাকাত। কত রাকাত? 17 রাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জিবরাইল উম্মতি মুহাম্মাদীকে আমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি 17 রাকাত ফরজ নামাজ দিব। এই 17 রাকাত ফরজ নামাজের ভিতরে একটি রাকাতে 2টি করে সিজদা থাকবে। কয়টি করে সিজদা থাকে আমাদের এক রাকাতে? 2টো সিজদা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জিবরাইল ও জিবরাইল তুমি শুনে নাও, বান্দা যখন আল্লাহু আকবার বলে যখন সিজদায় চলে যাবে, সিজদায় চলে যাওয়ার পরে যখন বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, এই বান্দা যখন সিজদায় গিয়ে যখন আমাকে 3 বার যখন বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, জিবরাইল তুমি শুনে নাও, তুমি 70 করে তুমি 140,000 বছর তুমি কাটিয়ে দিয়েছো সিজদায়। বান্দা যখন এক রাকাত নামাজ যখন প্রথম সিজদা করবে, একটি সিজদার করার কারণে তোমার যে 140 বছরে যে সিজদা ছিল 1000 বছরের, তার থেকে আমি 3 গুণ বাড়িয়ে সেই আমল নামায় পরিণত করি। বলি সুবহানাল্লাহ। তাহলে দেখুন আমরা উম্মতি মুহাম্মদীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি মর্যাদা দিয়েছেন। আমরা যখন একটি যখন সিজদায় যখন যাই, আমাদের মর্যাদা এত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সিজদা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জিবরাইল আলাইহিস সালামের 140,000 বছর যে সিজদায় ফজিলত ছিল, তার থেকে আমাদের একটা সিজদার কারণে ফজিলত বেশি। তাহলে বুঝছি আমার বাপজি আমার সোনা লালেরা, বলুন তো আমাদেরকে এই নামাজ থেকে আমাদের সরে থাকতে হবে না নামাজ আঁকড়ে ধরতে হবে? অবশ্যই আমাদেরকে নামাজ আঁকড়ে ধরতে হবে। আপনারা যে উদ্দেশ্য করে জালসা করেছেন মসজিদের উপলক্ষে, তাই না বাবজি? মসজিদ উপলক্ষে আপনারা জালসার আয়োজন করেছেন যে মসজিদ আমাদের উন্নতি হবে, মসজিদে অনেক কিছু দরকার আছে, যেগুলো প্রয়োজন আছে সেগুলো আমাদের দরকার আছে। মসজিদ হচ্ছেন 4 ঘর, আল্লাহর ঘর। মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন চালিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন মসজিদ হচ্ছে আমার ঘর, আল্লাহ তাআলা চালিয়ে নেবেন। মসজিদে যদি আমাদের মুসল্লি যদি পরিপূর্ণ যদি না হয়, দেখুন মসজিদে যখন রমজান মাস যখন শুরু হলো, প্রায় মসজিদে, প্রতিটা মসজিদে, বিশ্বের প্রতিটা মসজিদে মনে হচ্ছে যে জায়গা দেওয়াই যাবে না, তাই না? এমন একটি কাতার নাই, জায়গা না। ছোট ছোট বাচ্চারাও কিন্তু মসজিদে চলে যায়, বড় বড় মানুষরা মসজিদ চলে যায়, মসজিদে জায়গা দেওয়া যায় রমজান মাসে। অ্যাকচুয়ালি রমজান মাসে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে কিন্তু জিনজিল দিয়ে বেঁধে রাখেন।
জিনজিল দিয়ে বেঁধে রাখেন। জিনজিল দিয়ে বেঁধে রাখার কারণে আল্লাহ তাআলা যাদেরকে চায় মসজিদ মুখী নিয়ে যায়, মসজিদে নিয়ে যায়। আবার যখন রমজান যখন শেষ হয়, রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যখন শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেয় জিনজিল থেকে, সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়ার পরে আবার মানুষের মনে তারা ঢুকে যায়, এই তুই তো মসজিদ গেছিস রমজানে, বের হ, এবার বেরিয়ে যা, রমজান শেষ হয়ে গেছে, তো রমজান শেষ তো হয়ে গেছে, তুই তোর কাজে চলে যা। এরকম মানুষ উদ্দেশ্য করে আমরা খারাপ কাজে জড়িত হয়ে যাই। বাপ, এই দুনিয়ার মানুষ দেখুন, এই সমাজের মুখটা তাকিয়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়াতে ঘোষণা করছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় কাছে এসেছে, একদম কাছের মুহূর্তে চলে এসে মানুষের হিসাব নিকাশের সময়, কিন্তু মানুষ তা থেকে আজকে আমরা গাফিল হয়ে গেছি। দুনিয়ার সমাজটা আজকে দেখুন, যারা পৃথিবীর ভিতরে এই গ্রাম, আপনাদের গ্রাম, আমাদের গ্রাম ঘুরে দেখুন, আল্লাহ তাআলা যেই উদ্দেশ্য করে বলছেন যে আমি সবথেকে ইয়ংদের ইবাদত, যারা জৈবনকালে যারা ইবাদত করে আল্লাহ তাআলার, এই ইবাদত আমার কাছে সবথেকে মূল্যবানের ইবাদত। কিন্তু যারা আমরা ইয়ং আছি বাপ, যারা এই মহল্লা হোক, আপনার মহল্লায় হোক, দেখা যাচ্ছে ইয়ংরা সবথেকে বেশি আল্লাহ তাআলার ইবাদত থেকে আমরা গাফিল হয়ে যাচ্ছি। আমাদের যে হিসাব নিকাশ হবে, কবরের জিন্দেগি আমাদের আছে, এই কবরের জিন্দেগি আমরা ভুলে বসে আছি বাপ। দুনিয়ার মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনাকে আমাকে, রাগ করবেন না বাপ, আপনি আমি এখানে আছি, কোন একজন সাধারণ ভাইকে যদি জিজ্ঞাসা করা হয়, বাপ তুমি একবার বলো তোমার নবীর নাম কি, যদি হট করে জিজ্ঞাসা করা যায়, দেখা যাচ্ছে সে মুসলমান ঘরে জন্ম নিয়েছে, সে জন্ম নেওয়ার পরে তাকে যখন জিজ্ঞাসা করা হয় বলো তো তোমার নবীর নাম কি, আমাদের মুখ থেকে হারিয়ে যায়। অনেক জনাই বাপ দুনিয়ার ভিতরে এমন মানুষ আছে, আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পরিপূর্ণ নাম জানি না, পরিপূর্ণ নাম জানি না। দুঃখের বিষয় বাপ, আমরা কবরে যখন যাব কি হিসাব দিব বাপ, আমাদেরকে যে কবরের জিন্দেগি পার করতে হবে, ভয়ঙ্কর কবর আমাদের জন্য অনিবার্য, অনিবার্য। আপনার জন্য আমার জন্য কবর এমন ভাবে রাখা হবে, এমন ভাবে রাখা হবে, আপনার ভিতর থেকে যখন, আমার ভিতর থেকে যখন রূহ আত্মা যখন বের করে নেওয়া হবে, আপনার হাতও থাকবে ঠিক, পায়ে থাকবে ঠিক, চোখও থাকবে ঠিক, চোখের ভুরুগুলো ঠিক থাকবে ঠিক, মাথাও ঠিক থাকবে। কবরে যখন নিয়ে যাওয়া হবে, কবরে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে যখন পাঠিয়ে নেবেন, সঙ্গে সঙ্গে তিনটি প্রশ্ন করা হবে। এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে যদি কোনো মানুষ যদি দিয়ে দিতে পারে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাফরিফিসুল জান্নাহ, তার জন্য জান্নাত ঘোষণা করে দিবেন, তার জন্য জান্নাতের কানেকশন হয়ে যাবে কবর। কবরের জিন্দেগিটা ভাবুন, দেখুন বাপ, যখন আমাদেরকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সঙ্গে সঙ্গে দেখা যায় কিছুদিন পরে দেখা যাচ্ছে কবর যদি কোনো জায়গায়, যদি শিয়াল যদি কোনো জায়গায় খাম করে দেয়, এত সুন্দর জায়গা থেকে এত দুর্গন্ধতম জায়গা, এত দুর্গন্ধ, আমাদের লাশ, আমাদের শরীর থেকে কুৎসিত একটা সেন্ট আছে, তাই না? এত দুর্গন্ধ একটা গন্ধ আছে আপনার আমার এই শরীর, আপনি আমি এই কথা বলছি, এই জায়গায় এত সুন্দর কথা বলছি, যখন কবরে যখন রাখা হবে, যদি আল্লাহ তাআলা আমরা পরিপূর্ণ যদি বান্দা না হতে পারি বাপ, আপনার জন্য আমার জন্য কবর জায়গাটা এত ভয়ঙ্কর করবেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জন্য মশা মাছি দুনিয়ার যত মাখলুক আছে সেগুলো আমার লাশকে ছিঁড়ে ছিঁড়ে খাবে তারা। কবরের বাসগুলো কাঁচা হয়ে থাকবে, আপনার আমার লাশগুলো পচে যাবে, মাংসগুলো ঝরে যাবে, চুলগুলো খসে যাবে, এতবার চুল আঁচড়েছি, এতবার দাড়ি আঁচড়েছি, সেই দাড়িগুলো ঝরে যাবে। এই নখ আমরা কত সুন্দর করে নখ পলিশ লাগিয়েছি, এই নখ আমরা এত সুন্দর করে কেটেছি, আমরা এই নখ আমরা এত বড় বড় করে রেখেছি, এই নখগুলো খসে খসে পড়ে যাবে। আপনার আমার জীবনটাই বাপ হচ্ছে এরকম কবরের জিন্দেগি। আপনাকে আমাকে তৈরি হতে হবে বাপ কবরের জন্য। দুনিয়ার মানুষ, যেখানে আপনাদেরকে বলছিলাম, দুনিয়ার মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নবীর নাম কি, দুঃখের বিষয় তার মুখ থেকে হারিয়ে যায়, সে বলতে পারে না আমার নবীর নাম। দুনিয়ার মানুষকে যদি বলা হয় বলো তো তুমি দুনিয়ার মানুষ আছো, দুনিয়ার 10 জনের খেলোয়াড়ের নাম বলো, সে 10 জন খেলোয়াড়ের নাম বলতে পারে, 10 জন নায়ক নায়িকার নাম বলো, 10 জন নায়ক নায়িকার নাম বলতে পারে। যদি বলা হয় বলো তো 10 জন নবীর নাম, 10 জন নবীর নাম আমরা বলতে পারি না। যদি বলা হয় 10 জন সাহাবীর নাম বলো, 10 জন সাহাবীর নাম আমরা বলতে পারি না। যদি বলো দেখি আল্লাহ রাব্বুল আলামিন যে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, সেই সার্টিফিকেট
থাকতো সেই সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের নাম কি তুমি একবার বলো তো? দুনিয়ার মানুষ এগুলো আমরা বলতে পারি না। দুনিয়ার মানুষকে যদি বলা হয় তুমি একবার বলো তো কোরআনে কয়টি পারা আছে, সারা তখন মুখ থেকে আড়পে যায়, তখন বলবে যে আমার জানা মনে হয়তো 30টি হইবে। আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদাবান কোরআন, যে কোরআনকে আমাদের জন্য অবতীর্ণ করলেন, এই কোরআনে কয়টা পারা আছে সেই পারা পর্যন্ত আমাদের মুখ থেকে হারিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করা হয়, হে বান্দা বলো তো কোরআনে কয়টা সূরা আছে? কয়টা সূরা আছে বলো দেখি। বান্দারা বলতে পারে না, কোন বান্দা বলতে পারে, কোন বলতে পারে না কোরআনে কয়টা সূরা আছে। দুঃখের বিষয় বাপ, আমরা কি হয়ে গেছি? আমরা কেমন ঘরে জন্ম নিয়েছি, কেমন মুসলমান হয়ে পৃথিবীতে এসেছি? আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে তৈরি করলেন। আপনি আমি দুনিয়ার খেলোয়াড়ের নাম মুখস্থ রাখতে পারলাম, আপনি আমি নায়িকার নাম মুখস্থ করতে পারলাম, আপনি আমি নবীর নাম জানতে পারলাম না, আপনি আমি 10 সাহাবীর নাম জানতে পারলাম না, আপনি আমি দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য তৈরি করেছেন সেটা জানতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবরে ছেড়ে দিবেন না বাপ, কবরে ছেড়ে দিবেন না। কবর জিন্দেগি এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। হাদিস পাকের ভিতরে এসেছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজহর নয়নে কাঁদতে কাঁদতে তিনি কবরের জায়গা বসে পড়তেন। বসার সমাতে সাহাবীরা বলতো, ও ওসমান তুমি এত কান্না করছো কেন? তুমি এত কান্না করছো কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত জাহান্নামের যখন, আলহামদুলিল্লাহ একজন ভাই 500 টাকা দিয়েছে, জান্নাত জাহান্নামে যখন বর্ণনা করেন তখন তো তুমি এত কান্না করো না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার সাহাবী ভাইরা শুনে নাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর হচ্ছে প্রথম মঞ্জিল। কবরে গিয়ে যদি কোনো মানুষ যদি সঠিক প্রশ্ন যদি উত্তর দিয়ে দিতে পারে, এই কবরটা তার জন্য আসান হয়ে যাবে। কবর শুধু তার জন্য আসান নয়, কবরের পরে পরে তার জন্য মিজান আসান, কবরের পরে পরে তার জন্য ফুলসিরাত আসান, কবর তার জন্য হয়ে যাবে হাসরের মাঠ তার জন্য আসান হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ যখন কবরে যখন চলে যায়, কবরে চলে যাওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে 3টা প্রশ্ন করা হয়, মান রব্বুকা। দুনিয়ার কোন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় বাপের মানে জানি না, আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হয় যদি বলে মান রব্বুকা, আমি ওলামা আছি, আমি হাফেজ আছি, আমি কারি আছি, মাওলানা আছি, তারা হয়তো দুনিয়ার ভিতরে বলে দিতে পারবো রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে এক আল্লাহ। এটা আপনি আমি বলে দিতে পারবে এখন হয়তো, কিন্তু বাপ কবরের জিন্দেগিটা এরকম নয়। এই দুনিয়ায় পড়ে পড়ে পড়েছি, কবরে যখন রাখা হবে এত ভয়ঙ্কর চেহারা নিয়ে ফেরেশতা যখন আসবে, এত কুৎসিত চেহারা নিয়ে আসবে, তার চেহারা দেখে সমস্ত প্রশ্ন আমি ভুলে যাব। যদি কি না থেকে ঈমান আর আমল যদি সঠিক না থাকে, আপনাদের সামনে বড় বড় ভাষণ দিয়ে যাচ্ছি, বড় বড় ওলামা কেরামগণ মুহাদ্দিসগণ এসে কোরআন হাদিস থেকে বলে যাচ্ছে, দেখা যাচ্ছে আমার ভিতরে ঈমান আমল সঠিক নেই, কিন্তু কবরের জিন্দেগিটা আপনার জন্য হয়তো সঠিক হবে। আমি ওলামা আপনাদের জন্য এত ভাষণ দিচ্ছি, আপনার আমার জন্য সঠিক নাও হতে পারে। আমাকে যেরকম ভাষণ দিচ্ছি প্রত্যেকটা কাজে আমলও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভাষণ পছন্দ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমল পছন্দ করেন। কি বললাম? আমল পছন্দ করেন। কবরে যখন যাব আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রশ্ন করলেন মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন করা হবে মান দীনুকা। সেদিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে না দুনিয়াতে তোমরা কি পার্টি করেছো, দুনিয়াতে তোমরা কোন পার্টি করেছো, দুনিয়াতে তোমরা কোন হলটে গিয়েছিলে, দুনিয়াতে তোমরা কোন মানুষের পিছনে ছুটেছিলে, সেই দিন কিন্তু জিজ্ঞাসা করা হবে না। আপনাকে একটাই প্রশ্ন, মান দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার দিন কি ছিল? আপনাকে আমাকে সেই দিন জবাব দিতে হবে দ্বীনুল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। যদি ইসলামের পথে যদি সঠিকভাবে যদি আমরা চলাচল যদি না করি, সেই দিন আপনার মুখ থেকে আমার মুখ থেকে কিন্তু এই দ্বীনুল ইসলাম বের হবে না।
দিনের কথা বলেছি আমল করিনি, কাজে আসবে না। দিনের কথা বলেছি কিন্তু আমার ভিতরে দিনের ভিতরে চুগলখড়ি আছে, সেদিন আমার মুখ থেকে উত্তর আসবে না। যেরকম আপনাদের সামনে বলবো সেরকম আমল করতে হবে। দিনের পথে যদি আপনি আমি চলতে পারি তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনার জন্য আমার জন্য কবরের জায়গাটা আসান করে দিবেন। তৃতীয় প্রশ্ন করা হবে মান নাবিয়্যুকা, মান নাবিয়্যুকা। তৃতীয় প্রশ্ন যখন করা হবে, হাদিস শরীফে এসেছে সেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমার সামনে হাজির করা হবে। হাজির করে জিজ্ঞাসা করা হবে, বলো তো ইনাকে চিনতে পারছো কি? ইনাকে চিনতে পারছো কি জিজ্ঞাসা করা হবে। যদি আপনি আমি যদি এই দুনিয়াতে যদি আল্লাহ তাআলার ইবাদত পরিপূর্ণ করি এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হয়ে যদি দ্বীনের পথে চলতে পারি, তিনার সুন্নাতের পথে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, সেদিন আমরা চিনতে পারবো, হ্যাঁ চিনি, ইনি তো হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আমাদের আখিরি জামানার নবী। সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিব, যদি আপনার আমার চলাফেরা যদি থাকে এই রকম, দুনিয়ার পথে যদি আপনার আমার চলাফেরা থাকে এই রকম, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের পরোয়া করিনি, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের পরোয়া করিনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন এগুলোর দিকে আমরা তাকাইনি, এগুলো না তাকার কারণে সেই দিন আপনার সামনে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুখে আঠা লাগিয়ে দিবেন। সেই দিন আমি বলতে পারবো না, হা হাইলা আদরি, বলবো আল্লাহ আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না ইনি কে। এর থেকে আর দুর্ভাগ্য কি হবে বলুন? আমার সামনে আপনার সামনে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দাঁড়া হবে, সেই দিন আপনার নবীকে আমার নবীকে সেই দিন আমরা চিনতে পারবো না। আল্লাহ তাআলা আপনার ভিতর থেকে জ্ঞানটা কেড়ে নেবে। আপনি সেদিন ভুলভাল বলবেন, আমি সেদিন ভুলভাল বলবো, আমি বলবো আল্লাহ ওই পথে আমরা চলেছি, ওই নেতার পিছনে ছুটেছি, ওই মানুষের পিছনে আমরা ছুটেছি, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিন। তখন আমরা বলবো বাবা কিছুই কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদের জন্য কঠিনতম জায়গা রেখেছেন। দুনিয়ার জিন্দেগি উম্মতি মুহাম্মদের জন্য 60 থেকে 70 বছরের ভিতরে আপনাকে আমাকে মরতেই হবে। মরে চলে যাওয়ার পরে কবরের জিন্দেগি পার করতে হবে। কবরের জিন্দেগি পার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের ঘোষণা করছেন 50000 সানা, আমি এমন একটা দিন রেখেছি যেই দিনটা হবে 50000 বছর সমান। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের দিনটা হবে একটা দিন 50000 বছর সমান। কত বললাম বাপজি? মনে রাখবেন কিয়ামতের দিনটা কত হবে? 50000 সানা, 50000 বছর সমান হবে। সেই দিন মানুষজনেরাকে আল্লাহ তাআলার সঙ্গে শুধু হিসাব নিকাশের জন্য লাইন আর লাইন। ভিডিও অফিসে যদি আমাদের দেখা যায়, পঞ্চায়েতে যদি কোন রকমের যদি কোনো একটা ঘোষণা করা হয়, তখন আমাদের লাইন দিতে হয় কি হয় না বলেন? সারা পৃথিবীর মানুষকে, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সেই দিন আল্লাহ তাআলার সামনে হিসাব নিকাশের সময় যখন আপনাকে আমাকে যখন হিসাব নিকাশের জন্য যখন হাজির হতে হবে, সেই দিন 50000 বছরের দিনটা হবে, সময়টা হবে। লাইনটা কত বড় হতে পারে ভাবুন তো, লাইনটা কত বড় হতে পারে? পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ওই লাইনটা কত বড় লম্বা হতে পারে? ওই লাইনে একের পর একের পর একের পর একের পর একের পর যাওয়ার পরে আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়াবো, আল্লাহ আমি চলে এসেছি আমার হিসাব নিকাশ দেওয়ার জন্য, আপনার জন্য আমার জন্য। সেদিন আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে। কোন ব্যক্তিকে দেওয়া হবে ডান হাতে, কোন ব্যক্তিকে দেওয়া হবে বাম হাতে। যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা পিছন দিকে লুকিয়ে নেবে, তাদের চেহারাগুলো কুৎসিত হয়ে যাবে, কালো হয়ে যাবে। যাদের ডান হাতে দেওয়া হবে তারা লাইনের ভিতরে এত আনন্দ করবে, এত খুশি করবে, আমার ডান হাতে আমলনামা দিয়েছে। আমরা ডেকে বলবো, দেখো আমার হাতে ডান, আমার আমলনামা ডান হাতে আছে, আমার আমলনামা ডান হাতে আছে। এত আনন্দ করবে সেদিন। যারা বাম হাতে পাবে তারা নিচের দিকে মাথা করে হাঁটবে, তাদের চেহারা হয়ে যাবে কালো। আল্লাহ তাআলার সামনে দাঁড়ার পরে হিসাব নিকাশে যখন দিন শুরু হয়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন যখন কোন মানুষ যখন কোন নবী যখন সেই দিন যখন কোন মানুষের জন্য সুপারিশ করার ক্ষমতা থাকবে না, সমস্ত মানুষরা যখন নফসি 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 করতে থাকবে, সেই দিন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কি করবে দেখুন, সেই দিন কি করবে শুনে রাখুন। দুনিয়ার সমস্ত মানুষেরা ছুটতে আরম্ভ করবে, এত বড় দিন মাথার উপর সূর্য চলে এসেছে, আমি তো এই সূর্যের তাপ সহ্য করতে পারছি না। আল্লাহ তাআলা কখন হিসাবের সময় শুরু করবে? আল্লাহ তাআলা কেন হিসাব শুরু করছেন না? মানুষেরা এটাই কামিয়াবি করবে, পরে যা হবে হবে, কিন্তু হিসাবের সময় যেন শুরু হয়ে যাক। মানুষ শুধু নফসি 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 করতে থাকবে। হাদিস পাকের ভিতরে এসেছে মানুষেরা ঘামতে 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 সেই দিন কোন মানুষের কোমর পর্যন্ত হয়ে যাবে, কোন মানুষের বুক পর্যন্ত হয়ে যাবে, কোন মানুষের নাক পর্যন্ত হয়ে যাবে, কোন মানুষ সেই দিন সেই ঘামের পানিতে সাঁতার কাটতে থাকবে। মাথার উপর সূর্য, এখন দেখুন খরার টাইম আছে, সূর্য কত লক্ষ লক্ষ গুণ উপরে আছে, আমাদের কত গরম লাগে। মাঠে যখন আমরা 12টা বেজে যাই, মাঠে আমরা টিকতে পারি না, 10টা পার হয়ে গেলে আমাদের সহ্য হয় না, অত উপরে সূর্য থাকার পরেও যখন মাথার উপর যখন সূর্য থাকবে কি অবস্থা হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাথার উপর যখন সূর্য থাকবে মানুষগুলোর ঘামতে ঘামতে এমন অবস্থা হবে তাদের মগজগুলো কান দিয়ে লাফ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, বেয়ে বেয়ে পড়বে। মানুষগুলো আমরা আপনারা সেই দিন বলবো আল্লাহ তাআলা কেন হিসাব শুরু করছেন না? হিসাব করার পরে হয় জান্নাত দেবে নয় জাহান্নাম দেবে, আগে হিসাব নিকাশ শুরু হোক। সমস্ত মানুষরা ছুটতে আরম্ভ করবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে ছুটতে ছুটতে গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী আদম পয়গম্বর, আপনি একবার আল্লাহর কাছে বলে দিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য যেন হিসাব নিকাশ যেন শুরু করে দেয়, হিসাব যেন শুরু করে। আদম আলাইহিস সালাম বলবে, ও আদম সন্তানেরা, ও আমার সন্তানেরা শুনে নাও, আমি তো আল্লাহ তাআলার আমি তো হুকুম অমান্য করেছি, আমার এই দিনে আমার কোনো কথা খাটবে না, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। এইভাবে করতে করতে নূহ আলাইহিস সালাম বলে আমি তো পারবই না। নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম থেকে মুসা, মুসা শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষগণেরা আসবে, এসে দেখবে ঈসা আলাইহিস সালাম সেই পর্যন্ত নফসি 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 নফসি। নবী দেখো ঈসা আলাইহিস সালাম পয়গম্বর হয়েও সেদিন বলবেন নফসি, আমার কি হবে, আমার কি হবে, সেদিন তিনি এই কথা বলবেন। মানুষরা বলবে, ও ঈসা পয়গম্বর, আপনি একবার আল্লাহ তাআলাকে বলে দিন আমার যেন হিসাব নিকাশের সবাইটা শুরু করে দেয়, আমাদের যেন হিসাব নিকাশ শুরু হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম বলবে, আমি তো পারবই না, আমি তো পারবই না, কেন না পৃথিবীতে মানুষরা আমাকে আল্লাহ তাআলার সন্তান বলেছে, আমার তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তবে তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি, তোমাদের কাছে একটা কথা বলতে পারি, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন মানুষের যদি ফরিয়াদ শুনতে পারেন, কোন মানুষের দোয়া যদি কবুল করতে পারেন, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে না। মানুষেরা সেই সময় হাঁটু গেড়ে বসে যাবে, নফসি 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 নফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। সেই সমাধি কণ্ঠস্বর এমন একটি মধুর সুর দিয়ে আসবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। খুব সুন্দর সুর দিয়ে একটা ভেসে আওয়াজ আসবে, সমস্ত মানুষ সেদিন হাঁটু গেড়ে বসে বলবে নফসি। আমার আপনার নবী সেই দিন সেজদা অবস্থায় থেকে বলবে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন, আপনি কি চাইবেন বলুন, আপনাকে আমি দিয়ে দিব।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আমি কিছুই চাই না, আমি কিছুই চাই না, আমি চাই আমার হাতে দিয়ে দিন আমার সমস্ত উম্মতদেরকে, এই উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই আমি। বলুন না একবার জোর থেকে বলি আলহামদুলিল্লাহ। কি মায়ার নবী দেখুন, এই নবীর কথা আপনি আমি দুনিয়াতে এত শুনেছি, এত শোনার পরে তিনার আমল কিন্তু আমরা করতে পারি, তিনার কথা আমরা মেনে চলতে পারিনি। সামান্য একটা ছোট্ট ঘটনা যদি খেয়াল করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছেন, শুয়ে অবস্থায় থাকা অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারক যখন হাত বুলাচ্ছেন, হাত তোলা অবস্থায় বক্তা সাহেব আপনাদের সামনে চলে এসেছে, আর একবার সকলে নারে লাগায়, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। তো যেখানে বলতে চাইছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে আছেন, সেই সমাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মুবারকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাত দিচ্ছেন, হাত দেওয়ার সময় দেখছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠগুলো গোভা গোভা হয়ে আছে, ডোভা ডোভা হয়ে আছে। হাত দিয়ে দেখছেন, হে আল্লাহর রাসূল, আপনার পিঠ কেন এরকম, আপনার পিঠ কেন এরকম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয়েশা রে, দুনিয়ার আমি সমস্ত সবাইয়ের কথা, কষ্টের কথা ভুলে যাই, সমস্ত কষ্টের কথা ভুলে যাব, কিন্তু যেই দিন আমাকে তাইফের মাটিতে যেই দিন ছোট ছোট বাচ্চাদের হাত দিয়ে মানুষরা যেই দিন আমাকে পাথরের আঘাত করেছিল, সেই দিন মানুষরা মারতে 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 আমাকে রক্তাক্ত করে দিয়েছিল। আমাকে কোনো বসন্ত হয়নি, আমাকে কোনো আল্লাহ তাআলা এমন করে পাঠিয়েছেন, আল্লাহ তাআলার অর্ডার ছাড়া, আমার অর্ডার ছাড়া দুনিয়ার কোনো মাখলুক আমার প্রতি কোনো জিনিস ছোঁয়ার ক্ষমতা রাখেনি। আমার কি হবে, বসন্ত হবে? তাইফের মাটিতে মানুষরা এত আঘাত করেছিল, এত মার মেরেছিল, আমার শরীর থেকে রক্ত মুবারক ঝরে ঝরে জমিনে পড়েছিল। এই নবীর হচ্ছে আমরা উম্মত, এই নবীর উম্মত হয়েও আজকে আমরা সমস্ত মানুষরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম থেকে আমরা গাফিল হয়ে বসে আছি। সেই নবীর আদর্শ আমরা মানি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমরা পরিপূর্ণ জানি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমরা মানতে চাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আমরা মানতে চাই না। নবীকে সেই দিন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন না, আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবে, আল্লাহ এটা যে আমার উম্মত, এটা যে আমার উম্মত, এটা যে আমার উম্মত। আলহামদুলিল্লাহ, মামা আমার 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আর 500 টাকা দিয়েছে। সেই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য সুপারিশ করলেন, এটা তো আমার জন্য, এটা তো আমার উম্মত, এটা তো আমার উম্মত, আমি তো একে ছাড়া আমি তো জান্নাতে যাব না। ও আল্লাহর নবী, আলহামদুলিল্লাহ, আরেকজন বাপজি আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি জানো যে উদ্দেশ্য করে দান দিয়েছেন, সেই উদ্দেশ্য পূরণ করে দাও। আমাদেরকে আখির জামানার নবী বাছাই বাছাই করে নিয়ে, বাছাই বাছাই করে নিয়ে সেই দিন জান্নাতের সার্টিফিকেট গুলো দেবেন। এত রহমতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবীর আমরা উম্মত হয়েছি, কিন্তু আমরা পরিপূর্ণ আমরা উম্মত হতে পারিনি বাপ, আমরা উম্মত হতে পারিনি বাপ। আমাদেরকে যে চলতে হবে, আমাদেরকে যে পরামর্শ দরকার আমাদের, আমরা কোথায় গেলে পরামর্শ পাবো? আপনাদের আমাদের জন্য সবারই জন্য যে দোয়ার খোলা আছে, দোয়ার খোলা আছে, চলে যেতে হবে ইমাম সাহেবের কাছে। আপনাকে আমাকে যে আজ থেকে তো একদম ত্যাগ করতে হবে। ও ইমাম সাহেব, দুনিয়াতে অনেক সময় নষ্ট করে দিয়েছি, এই সময়টা নষ্ট করে দেওয়ার পরে আমি তো অনেক ভুল করে দিয়েছি, হুকুম তো অমান্য করে ফেলেছি। ইমাম সাহেব, আমার কি এই ভুলের কোনো ক্ষমা হবে না? ইমাম সাহেবকে আপনারা আজই গিয়ে বলুন,
নামাজ শিখে নিন, সময় আছে। আল্লাহ তাআলার পথে ফিরে আসুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে বেশি বেশি বাড়ার চেষ্টা করুন। দুনিয়া আখিরাত আপনাদেরকে আমাদেরকে সকলকেই পেতে হবে। অনেক কিছু আলোচনা করলাম বাপ, আপনাদেরকে কষ্ট দিলাম বাপ, হয়তো বলেছি আমরা আপনারা নবীর নাম জানি না, কিন্তু অনেক কিছুর নাম জানি, নায়ক নায়িকার নাম জানি, কিন্তু আমরা নবীকে চিনতে পারিনি। নামাজ কয় রাকাত, নামাজ কিভাবে পড়তে হয় সেটাও কিন্তু আমরা জানতে পারিনি। যাই হোক বাপ, যা কিছু আলোচনা করলাম এই বলার মধ্যে যদি কোনো রকমের যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, যদি ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করুক। সকলে বলি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।